কি ইন্ডিয়ার দাদা ভাইয়েরা, আপনাদের মন কি এখন কান্দে না? বাংলাদেশের সংখ্যালঘুদের জন্য আপনাদের মন কি এখন কি কান্না করে না নাকি? হ্যাঁ, এখন কান্না আসবো কই থেকে? এখন তো নিজেরাই পানি দিয়া মাইরা লাইতেছেন সবাই রে। এখন এখন কেমনে আইব? এখন কেমনে আপনারা এগুলা নিয়ে নিউজ করবেন? এখন তো আর নিউজ করবেন না। যখনই দেখছেন দেশের মধ্যে একটা অরাজকতা সৃষ্টি হয়েছে, তখনই আপনারা সংখ্যালঘুর ট্রাম্প কার্ড খেলা শুরু করে দিছেন। মানে সংখ্যালঘুরে এই বাংলাদেশ থেকে প্রতারিত করে দিতেছে, বাংলাদেশের সংখ্যালঘুদের কোনো নিরাপত্তা নাই। এখন কই আপনারা? হ্যাঁ, এখন যে বাচ্চারা দিয়া ফেনী, কুমিল্লা, তারপরে নোয়াখালী, খাগড়াছড়ি এগুলো যে ডুবাই দিছেন, এখানে কি হিন্দু নাই? হুম, এখানে হিন্দু নাই? এখন এখন বলতে পারেন না যে আমাদের সংখ্যালঘুরা বন্যায় আক্রান্ত মরে যাইতেছে, টাঙ্কির ফুতারা এখন এখন লাফাই পারস না? ছাগলের 3 নম্বর বছর মতো লাফালাফাই নিউজ করতে পারস না যে বাংলাদেশের সংখ্যালঘু ডুবে যাইতেছে? এখন কইতে পারস না? তোর দালালের মায়েরে বাপ, তোর স্বৈরাচারের মায়েরে বাপ। আর বাংলাদেশের কিছু কিছু মানুষ, সবাই না, কিছু কিছু মানুষ ওই ইন্ডিয়ান নিউজগুলো দেখা ওদের ওদের সাথে তাল দেয়, ওদের সাথে নাচানাচি করে। যারা ইন্ডিয়ার দালালি করতেন এখনও দালালি করেন, আমগো শেখ হাসিনার মতো দালালি করেন যে বন্যায় আমাদের শুধু ক্ষতি করে না, বন্যায় আমাদের উপকারও আছে। বন্যার ফলে আমরা পাইতেছি, ফসল ভালো হয় আমাদের। কন এটি কন এখন দালালের মায়েরে বাপ। এবার বুঝছেন তো, দিন শেষে দেশটা আমাদের সবার। আমরা এখানে কোনো ভেদাভেদ নাই, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যারা আছে সবাই আমরা এখানে বাংলাদেশে মিলেমিশে থাকি। বাংলাদেশটা আমাদেরই। আমাদের যে কোনো ক্ষতি, যে কোনো দুর্যোগ, যে কোনো আমাদেরই মোকাবেলা করতে হবে। বাইরের রাষ্ট্র এখানে কোনো কিছু করবে না। দিন শেষে দেশটা আমাদের, আমাদের দেশটা আমাদেরই রক্ষা করতে হবে। পাশে থেকে হ্যাঁ অনেক রাজনৈতিক চাল চালবো, বাংলাদেশটারে তাদের আগ্রাসনে রাখতে চাইবো, কিন্তু আমরা আমাদের এগুলো প্রতিহত করতে হবে। তাদের এসব দালালি মার্কা, তারপরে উস্কানিমূলক এসব নিউজে আমরা পরোয়া না করে আমাদেরকে সামনের দিকে আগায় যাইতে হইব। এই যে এখন চারোদিকে বন্যা শুরু হয়ে গেছে, নোয়াখালী, ফেনী, কুমিল্লা, খাগড়াছড়ি এগুলাতে যখন বন্যা শুরু হয়েছে, সারা দেশের মানুষ সব ভেদাভেদ বইলা, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সব ভেদাভেদ বইলা সবাই আসতেছে না, বন্যার্থীদের পাশে দাঁড়াইতেছে না? এখন কি ইন্ডিয়া আসতেছে? ইন্ডিয়া এসে যে ইন্ডিয়া আসবে দূরের কথা, ওরা তো পানি ছেড়ে দিয়ে আরো ডুবাই দিতেছে। ওরা তো এখন এখন তো ওরা নিউজ চ্যানেলগুলো চুপ আছে, কোনো নিউজ করতেছে না। আমি দেখলাম তো যারা শেখ হাসিনার পতনের পর যারা একটা কূটনৈতিক চাল চালছে, বিভিন্ন ভাঙচুর করছে, ওই সময় ওরা ওইগুলারে এমনভাবে করছে যাতে মানে সব কিছু শেষ, বাংলাদেশ শেষ, ধ্বংস হয়ে গেছে, এমনভাবে ওরা নিউজগুলা করছে। আরও আরও কিছু ভুয়া নিউজও ছড়াই দিচ্ছে। আর এখন এখন কোনো নিউজই নাই ওদের বাংলাদেশের বন্যা নিয়ে। কারণ নিউজ করবে কেমনি? ওরাই তো এইসব করতেছে, ওরা কি নিউজ করবে? আর বাংলাদেশের সর্বস্তরের মানুষজন এখন আগে আসতেছে বন্যার্থীদের পাশে। তো আমাদের দেশটা আমাদের এভাবে আগে আসতে হবে। আমরা দমে যাওয়ার মতো না, আমরা আমাদেরকে প্রমাণ করব। আমরা আমরা চাইলে আমাদের দেশটাকে সুন্দরভাবে করতে পারবো। আমাদের যুব সমাজ অনেক স্ট্রং, আমাদের যুব সমাজ, ওরা চাইলে যে কোনো কিছু করতে পারে। শুধু সময়ের ব্যাপার, আমাদের দেশটা আমরা সুন্দরভাবে গড়ে তুলব। তো যার যার স্থান থেকে যতটুকু সম্ভব বন্যার্থীদের পাশে দাঁড়ান। আমাদের দেশে বিভিন্ন সংস্থা, তারপর ব্যক্তিগতভাবে অনেকে আপনার বন্যার্থীদের পাশে দাঁড়াইতেছে, তারা বিভিন্ন ফান্ড কালেকশন করতেছে। আপনি ওইখানে গিয়ে ওদের সাহায্য করতে না পারলেও আপনি ওদের ফান্ডে টাকা পাঠানোর মাধ্যমে হইলে ওদের পাশে দাঁড়ান। যে যতটুকু পারেন সাহায্য করেন। আপনার 50 টাকা, 100 টাকা, 200 টাকা এগুলো মিলে মিলে অনেক টাকার পরিমাণ হয়। অনেকে এটা চিন্তা করে যে আমি 100 টাকা বা 500 টাকা দিলে এটা কি হবে। ভাই, এই আপনার 500 টাকা করে করে জনপ্রতি যখন দেবে, ওইটা অনেক 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 টাকায় হবে। এভাবে অনেকগুলা পরিবারের খাবারের দেওয়া যাবে, বিভিন্ন ফ্যামিলির পাশে দাঁড়ানো যাবে। তো সবাই যার যার স্থান থেকে যতটুকু পারেন এগিয়ে আসেন।